সেদিন পাশের বাড়ির বৌদির কাছে গেছিলাম একটু গল্প করতে, বলা যায় একটু সময় কাটাতে। তো গল্প করতে করতে হঠাৎ তার শাশুড়ি মা আমাদের সঙ্গে এসে গল্প করতে শুরু করলেন। কথায় কথায় বললেন, জানো তো অমুকের বউ তমুকের বৌমা বা তিন্নির মা আর ওদের সঙ্গে থাকবে না, তো সে নাকি চলে যাবে। কথাটা শুনে খুব খারাপ লাগলো। আর উনি পাশে বসে সমানে তার নিন্দে মন্দ করতে লাগলো। আজকালকার মেয়েরা যে কি একটু সহ্য শক্তি নেই, মানিয়ে চলতে পারে না। আমাদের সময় কত ভালো ছিল, আরও অনেক কিছু। তা ওনার কথার কোনো উত্তর না দিয়ে আমি বাড়ি ফিরে আসলাম, কিন্তু মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল। গেলাম একটু ভালো করতে মনটা, তা তো হলোই না, আরও খারাপ হয়ে এলো। আর ভাবতে লাগলাম শুধু ওই কথাটা মাথায় ঘুরছে যে তিন্নির মা থাকবে না। তার সঙ্গে ভালো পরিচয় না থাকলেও তাকে আমি চিনি, রাস্তাঘাটে দেখা হয়, ওই আর কি, যে মুখ দেখা চেনা, একটু হাসি বিনিময় করা। তো আমি রান্নাবান্না করতে করতে শুধু ওই কথাটাই মাথায় ঘুরছিল। সংসার করতে করতে ভাবি, কোনো মেয়ে যখন সংসার শুরু করে তখন সে কি চলে যাবে বলে সব কিছু ছেড়ে আসে? আর রক্তের সম্পর্ক, তার সব কিছু, সব প্রিয় জিনিস, প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় জায়গা। যেমন একটা গাছকে একটা জায়গা থেকে তুলে এনে অন্য জায়গায় লাগালে নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগে, আর তখন দেখা যায় গাছের সতেজ ভাবটা কমে গিয়েছে, রং রূপ হারিয়ে মরতে মরতে বেঁচে যায় একটু যত্ন পেলে, জল খাবার তাপ পেলে। আর সেই মাটিতে সে তার শিকড় ছড়িয়ে দিয়ে শক্ত করে সেই মাটিকে আঁকড়ে ধরে। তো একটা মেয়ের জীবনটাও তাই আমার মনে হয়। ভালোবাসা, আদর, সহমর্মিতা আর একটু যত্ন পেলে সেও মরতে মরতে সতেজ হয়ে যায়, আর সেই সংসারটাকে সে শক্ত করে আঁকড়ে ধরে। তো একটা মেয়ে যখন বলে আমি এই সংসারে থাকবো না, তখন সবাই তার দোষটা দেখে, সমাজ, মানুষ, তার আশেপাশের লোকজন। তো একটু তলিয়ে দেখে না যে তিল তিল করে যে সংসারটা সে গড়ে তুলেছে, বা সে আগলে রেখেছে, বা সে গড়ে তুলতে চায়, তাকে কি ছেড়ে দেওয়ার জন্য সে গড়ে, বা সব কিছু ছেড়ে দিয়ে এসছে এই নতুন সংসারে কি চলে যাওয়ার জন্য এসছে? কতটা দুঃখ পেলে সেই সিদ্ধান্ত সে নিতে পারে, আমরা একটু তলিয়েও দেখি না। মানছি সংসারের প্রত্যেকটা মানুষেরই ভালোবাসা বা ভালো থাকার প্রয়োজন। একে অপরকে বাদ দিয়ে না কেউ ভালো থাকতে পারে না, সে পরিবারের যে কোনো সদস্যই হোক না কেন। একজনকে আঘাত দিয়ে, একজনকে কষ্ট দিয়ে অন্যজন ভালো থাকতে পারে না। জীবনের আর কিছু থাক না থাক, সবার জীবন যেন ভালোবাসা থাকে, তাহলেই দেখবে একে অপরকে বুঝে মানুষ মানিয়ে চলতে পারবে, আর সংসারের দীর্ঘ পথটা সহজেই অতিক্রম করতে পারবে। আর সংসারে একে অপরকে আঘাত দিয়ে না কখনো সংসারও টেকে না, আর কেউ নিজে বড় বা অন্যকে ছোট করতে পারে না। সংসার দুজন বা যতজনই পরিবারের সদস্য থাক না, সবাই সবাইকে বুঝে চললে সংসার ভীষণই সুখের হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার অনেক কাজ এদিকে হয়ে গেল। আর শাশুড়ি মায়েদের বা শ্বশুরবাড়ির সবার যারা এসেছিলো তাদের যাওয়ার কথা, তাই সকাল সকাল রান্নাঘরে এসে একবারে টিফিন, এবং ট্রেনে গিয়ে যে টিফিন খাবে সেই টিফিন বানিয়ে একেবারে খাবার করে ফেলেছি। আর যেহেতু একটার সময় যাবে, সেই কারণে আমার একটু সকাল সকাল উঠে সব কাজগুলো আমি তাড়াতাড়ি আমি করে ফেলতে পারি, আর এর মধ্যে খাওয়া দাওয়া দিতে হবে। তো সেই কারণে ভোর 5টার সময় ঘুম থেকে উঠেছিলাম। আর প্রত্যেক দিনই ঘুম থেকে 5টার সময় ঘুম ভেঙে যায়, মানে মেয়েকে সকালবেলা দুধ গুলিয়ে খাওয়াতে হয়, তারপর ছেলেকে স্কুলে পাঠাতে হয়। তো ওই 5টার সময়ই ঘুম ভাঙে আমার, নাহলে আর কাজ কমপ্লিট করা হয় না। তারপরে আবার ছেলের টিফিন বানানো থাকে, তৈরি করা থাকে। তো তখন থেকেই রান্নাঘরে লেগে যাই। তো রান্নাঘর থেকে বেরোতে বেরোতে প্রায় 11টা। তো মেয়েদের মনে হয় বেশি, মানে প্রত্যেকটা মেয়েরই বলবো যে রান্নাঘরের মনে হয় জীবনের অর্ধেকটা সময়ই কেটে যায় এই রান্নাঘরেই। আজকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর এই যে মনের দুঃখ বলতে বলতে না অনেকটা সময় কেটে গেছে। আমার আর পরিচয়টা দেওয়া হয়নি, তো আমার পরিচয়টা সেরে ফেলি। আমার সকল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি শুভ্রা, আমি ছোট্ট একটা শহরে থাকি চাকরির সূত্রে, চিত্তরঞ্জনে, যেখানে রেল ইঞ্জিন কারখানাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই শহরটা। তো তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করে দিও। আর আমার শুভাকাঙ্ক্ষী আর বন্ধু হয়ে আমার এই চলার পথে আমার সাথে থেকো, যাতে আমি এই পথটা সহজেই চলতে পারি।
সকালবেলা কি হবে সেটা রাতের বেলা ভেবে রাখলেই না কাজ অনেকটা সহজ হয়ে যায়। তো যেহেতু আজকে ওরা চলে যাবে তাই আমি সকাল সকাল উঠেই বেশি করে ময়দা আর বেশি করে ঘুগনি বানিয়ে রেখেছিলাম, যাতে ওরা সকালবেলা ওদের ব্রেকফাস্টও হয়ে যায় আর ট্রেনে গিয়ে মানে রাস্তায় গিয়ে যাতে টিফিন খেতে পারে, একটা একটা মাখাতেই হয়ে যাবে। তো সেরকম করেই আমি টিফিনটা তৈরি করেছিলাম। তো সকালবেলা লুচি আর ঘুগনি করেছিলাম ব্রেকফাস্টে, আর পরে সেই ময়দাটা দিয়েই আমি একবারেই উনান আর নিভাইনি, সেই একবারেই ওদের পরোটা করে দিয়েছিলাম, পরোটা ঘুগনি, যাতে ওরা ট্রেনে গিয়ে খেতে পারে। আর দেখো যেহেতু ওরা 1টার সময় বেরিয়ে যাবে, তো আমি ওই ওই উনানেই রান্না তুলে দিয়েছি। তো ছিল ট্যাংরা মাছ ছিল, আর এইগুলোকে মায়া মাছ বলে, আর জিওল মাছ দিয়ে আমি আলু কলা দিয়ে ঝোল করব। আর এই যে মাছের ডিম দিয়ে আমি বড়া করব, পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন নয়, একটুখানি হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, কেউ বেসন দিয়েও করে, বেসন মানে চালের গুঁড়ো দিয়ে করলে বেশ ক্রিস্পি হয়। আমি এটা চালের গুঁড়ো দিয়েই করি। আর এদিকে আমার চাল সব ধোয়া হয়ে গেছে, সব রান্নার পুরো আয়োজন হয়ে গেছে, শুধু দুপাশে বসিয়ে দেবো রান্না, তাহলেই হয়ে যাবে। আর বাগান থেকে ছোট বেগুন তুলে পাশের বাড়ি এক দাদা আমাকে দিয়েছিল, কিন্তু অনেকটা বেগুন ছিল, কিন্তু বেগুনের মধ্যে এত বীজ হয়ে গেছিলো, তো বীজগুলোকে ফেলে মানে 4-5টা থেকে কেটে ওই দেখলাম আগেই যে বেগুনগুলোকে রেখে দিয়েছি। তো মাছের মাথা দিয়ে বেগুনের ঘন্ট করব। তো আজকে চলে যাবে বলে ছেলে আর মেয়ের একটু মনটা খারাপ, মানে মেয়ে তো এখনও বায়না করতে বোঝে না, বলতে পারে না বলে, কিন্তু ছেলে একটু বায়না করছিল। তো ছেলের ঠাম্মা বলল যে মা বললো তাহলে আমার সাথে যাবি, তা বলল যে না, যে মা বাবা যাবে যখন তখন যাবো, ছেলে এখন বড় হয়ে গেছে, বুঝতে পারে। তো মন খারাপ হচ্ছিল, সবারই হচ্ছিল। তো ওরা ছোটো, ওরা প্রকাশ করতে পারে, আর আমরা তো বলতে পারি না, আমাদের মনের মধ্যেই থাকে। মারও কষ্ট হচ্ছিল যেতে। আর এদিকে দেখো টোটো চলে এসছে, টোটো না অটো চলে এসছে। ওরা আমাদের যে পাশের স্টেশন আছে ওখানে যে ট্রেনে যাবে, ব্ল্যাকে যাবে, তো ওই ট্রেনটা ওই পাশের স্টেশনে দাঁড়ায় না, 3-4টে স্টেশন পরে গিয়ে দাঁড়াবে, তো সেইখানেই যাচ্ছে, অটোও চলে এসছে। তো বাড়ির লোক এই কদিন কাছে ছিল, ভীষণ ভালো লাগা ছিল, ভালো সময়টাও কেটেছে। তো মানুষের সম্পর্ক না অদ্ভুত, যে এই যে ভালোবাসার মানে ভালোবাসা দিয়েই সম্পর্কগুলো সুন্দর হয়, গড়ে ওঠে। তো আর ভালো লাগা, সুসম্পর্ক তৈরি হয়। আর আমার ছেলের মনটা খারাপ ছিল, ঠাম্মি ডাকছিল কিন্তু যাচ্ছিল না। তো পরে আবার গেল, ঠাম্মির মনটাও খারাপ, সবার মনটাই খারাপ। তো এই সম্পর্কগুলো, এই ভালোবাসাই এই দীর্ঘ হয় বা মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। আর এই ঠাম্মা নাতির ভালোবাসা বা যার সাথে যে সম্পর্ক থাকুক না কেন, সেই সম্পর্কগুলো একে অপরকে ভালোবাসলে দেখবে সেই সম্পর্কগুলো অনেক দিন টিকে থাকে। তো ওরাও চলে গেল, আমার ব্লগে এই পর্যন্ত, পরের ব্লগে আবার দেখা হবে।